খারসা মনেস্ট্রিতে যাচ্ছিলাম, এই ওপরে মনেস্ট্রিতে, কিন্তু আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। মুনে গুম্পা আমরা এসছি এখন, মুনে গুম্পায়। সেই ওপরে যাই, দেখি ওপরে হয়তো আছে মনেস্ট্রি। তো মেডিটেশন করতে বসে আছে পুরো একটা, পুরো ভ্যালির মাঝখানে অদ্ভুত একটা জায়গায় আমাদের গেস্ট হাউস। জানলা খুললেই পাহাড়। ইনি একজন ব্লগার, ব্লগিং করছে। এই দেখুন, ইনি আরেকজন ব্লগার, ব্লগিং করছে, রুম দেখাচ্ছে। রাত্রি সারা রাত ঘুমায় না। আমরা এখন রুম পেয়েছি, রুম পাওয়ার পর দেখছি যে আশপাশে কাদের কাদের রুম আছে, কারণ আমরা ঘুমাই না, আমরা উল্টো দিকেই আছি। না। এই যে 360 পুরো ফাঁকা। এখানকার লোকাল যে মার্কেট রয়েছে, সেই মার্কেটে এসছি। এখানে এটা আসলে একটা জলের সোর্স, ওইখান থেকে উঠছে, ওর থেকে দারুণ লাগছে নিচটা দেখতে। আজ আমরা যাচ্ছি পাদুমে। গতকালের ভিডিওতে আমরা শিশু থেকে শিঙ্কুলা পাস হয়ে পুনে পৌঁছেছিলাম, আর পথে দেখে নিয়েছিলাম গম্বরঞ্জন আর ফুকতাল মনেস্ট্রি। যারা আগের পর্বটা দেখোনি, দেখে আসতে পারো। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের টেন্টটা, যেখানে আমরা ছিলাম রাত্রিবেলা। সাদা রঙের যে টেন্টটা দেখা যাচ্ছে, ওইখানে আমরা ছিলাম। ফেরার সময় আবার এই রাস্তা দিয়েই ফিরব। আমি সাধারণত কোথাও যাওয়ার আগে সেই জায়গাটা সম্বন্ধে আগে থেকে একটু রিসার্চ করে অন্তত সেই জায়গায় কোথায় কোথায় যাব, কি কি দেখব, সেগুলো অ্যাটলিস্ট দেখে যাই। কিন্তু এইবার সুমনদা জাস্ট 1 সপ্তাহ আগে ঠিক করেছে যে আমরা এই ঝাঁসকার যাচ্ছি। জাস্ট 1 সপ্তাহের মধ্যে, আর আমার এতটাই কাজের প্রেশার ছিল, আমি কিচ্ছু দেখতে পারিনি। আমি কোথায় কোথায় যাব, কি কি দেখব, সেইগুলোর নামটুকুও পর্যন্ত জানতাম না যাওয়ার আগে। আর এখানে ইন্টারনেট পরিষেবা, মোবাইল পরিষেবা কিছুই নেই। সুতরাং আমি মোবাইল সার্চ করে বা কিছু করে কোনো রকমভাবেই কিছু দেখা যাচ্ছিল না। সেই কারণে যদি কোনো জায়গার মানে উচ্চারণে কোনো কিছু সমস্যা হয়ে থাকে, সেই ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেবেন। আজকের প্ল্যান হলো আমরা পথে 2টো মনেস্ট্রি দেখব। মনেস্ট্রি দেখে তারপরে পৌঁছাবো পাদুমে। পাদুমে হোটেলে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো আবার ওইখানকার লোকাল সাইট সিইং করতে। মুনে গুম্পা আমরা এসছি এখন, মুনে গুম্পায়। এটা হচ্ছে পাদুম যাওয়ার রাস্তা। এখান থেকে পাদুম আর 18 কিলোমিটার, 17-18 কিলোমিটার। তো এটা নতুন হয়েছে, 2025-এ এটা কমপ্লিট হয়েছে। তবে দেখে মনে হচ্ছে পুরনো, হয়তো আগে রিনোভেশন হয়েছে, হয়তো এ ছিল না, এখন রিনোভেট করেছে। হ্যাঁ, দেখে তো পুরনোই মনে হচ্ছে। আমরা মনেস্ট্রির সামনে এসে গেছি, তবে নিচের গেটটা রয়েছে, গেটটা বন্ধ। বলছে এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। সিঁড়ি দিয়ে ওপরে যাই, দেখি ওপরে হয়তো আছে মনেস্ট্রি। মনেস্ট্রির ভিতরে চলে এসেছি আমরা। বেশ ঠান্ডা, বাইরেটা যেমন গরম ছিল, তারপরে কাঠের কাজ করা। তো মেডিটেশন করতে বসে আছে। এই সাইডে সাইডে বসে সবাই একটা করে। এই পেন্টিংগুলো 400 বছর পুরনো। কালারগুলো একটু নতুন নতুন মনে হচ্ছে। নেক্সট স্টপ বর্দান গুম্ফা। এখান থেকে আর কতক্ষণ বাকি আছে? 10 কিলোমিটার মতো বাকি আছে। এটা গেট।
চলো ভিতরে গিয়ে দেখি কি আছে। কিছু আবার ঘোটালা পাকাচ্ছে এই দুজন মিলে। এখানে মনে হচ্ছে জুতো পরেই যাওয়া যাবে। ভেতরে হয়তো কোথাও খুলতে হবে জুতো। এখানে একটু সিঁড়ি দিয়ে উঠলে একটু নিঃশ্বাসে অসুবিধা হচ্ছে। আমার নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। কথা বলতে নিঃশ্বাস খুলবে। হচ্ছে না? সামনে সুন্দর। না তো থাকবে। ও আরে সরি। ভিতরে এসে গেছি। এখানে যেমন থাকে একটা পতাকা রাখা রয়েছে, সুন্দর ভেতরটা। এটা ধরে ঘোরানোর রয়েছে। এখানে আসো। হ্যাঁ, জুতো খুলতে হবে। এটা ভিতর যাওয়ার রাস্তা। এখানে অনেক পুরনো পুরনো পেন্টিং রয়েছে। ভিতরে এসে গেছি, ভিতরে কেউ নেই, আমরাই শুধু রয়েছি কিছু, যে কজন আমাদের লোকজন। সুন্দর, বেশ শান্ত পরিবেশ, যেরম থাকে সব মনিস্ট্রিতেই। এখানকার পেন্টিংগুলো অনেক পুরনো, কিন্তু ছবিতে অত বোঝা যাবে না। সামনাসামনি বোঝা যাচ্ছে, মোটামুটি বোঝা যাচ্ছে যে প্রচুর প্রচুর সময় অতিক্রম করেছে পেন্টিংগুলো। মনেস্ট্রি দুটো দেখে আবার আমরা বেরিয়ে পড়লাম পাদুমের দিকে। রাস্তার দুপাশে শুধু পাহাড় আর পাহাড়, চারিদিকে এমন নীরবতা, আর মাঝে মাঝে শুধু নদীর শব্দ আর আমাদের গাড়ির আওয়াজ। শহরের ভিড় থেকে এত দূরে এসে সত্যিই মনে হচ্ছিল পৃথিবীর এক অন্য প্রান্তে চলে এসেছি। আর একটা কথা বলি, ভিডিওতে যতটা সুন্দর লাগছে, বাস্তবে কিন্তু তার চেয়ে অনেক বেশি সুন্দর জায়গাটা। একদম অদ্ভুত জায়গাটা। আশেপাশে আর কোনো বাড়ি কিচ্ছু নেই, দূর দূরান্ত অবধি কিচ্ছু নেই। পুরো ভ্যালির মাঝখানে অদ্ভুত একটা জায়গায় আমাদের গেস্ট হাউস। দেখাচ্ছি, বাইরে থেকে দেখলে বোঝা যাবে, ভিতরে তো পুরো পাঁচিল দিয়ে ঘেরা। চারিদিকে বরফে ঘেরা পাহাড়, মাথায় মাথায় সব বরফ হয়ে রয়েছে। আর এই মাঝখানে আমরা থাকবো 2 দিন। চলো রুমটা দেখাবো, রুমটা কেমন হয়। এটা আমাদের রুম আজকের কালকে 2 দিনের। উপরটা কাঠ দেওয়া, ভেতরটা বেশ কোজি, সুন্দর দেখতে। এখান থেকে পাহাড় দেখা যাবে, জানলা খুললেই পাহাড়। আশেপাশে কোনো বাড়ি নেই, কিছু নেই, কোনো হোটেল নেই। এরকম জায়গা দেখলে মনে হয় এরকম জায়গাতে যদি থেকে যেতে পারতাম। কি করা যাবে, থাকা তো যাবে না। চলো ছাদে যাই। ছাদে বলছে ছাদ থেকে ভিউটা খুব ভালো। অসাধারণ।
ইনি একজন ব্লগিং করছে। এই দেখুন ইনি Room আর একজন দেখাচ্ছে। ব্লগার ব্লগিং করছে, রুম দেখাচ্ছে, কিন্তু মাঝে মাঝে মুখ দেখায় না। আমাকে এই দেখুন, ছাড়ো। এটা হচ্ছে প্রিয়া। এদের ঘর হ্যাঁ, এটা। আমাদের ঘর এরা রাত্রি সারা রাত ঘুমায় না। আমরা এখন ঘর রুম পেয়েছি রুম পাওয়ার পর দেখছি যে আশপাশে কাদের কাদের রুম আছে। কারণ আমরা ঘুমাই না, আমরা উল্টো দিকেই আছি। না। সেই আচ্ছা, এখানকার একটু ভিউটা দেখে নিই। আমাদেরকে ঘুমাতে দিই না। এদের রুমটার ভিউটা দেখে নিই। মেইন পয়েন্ট এদের রুমটার ভিউটাও দারুণ। আয়না আছে কি আয়নাটা ওখানে দেখি না ভাই তো আমি এখানে সুন্দর দুটো চেয়ার সুন্দর, আমরা সবাই খুব স্যাটিসফাইড রুম নিয়ে, রুম দেখে। ছাদটায় গিয়ে দেখি। অসাধারণ এই যে জায়গাটা। 360 পুরো ফাঁকা। এরকম জায়গাটা একটা থাকবে, একটা দিয়ে দিই। এখন দুদিন গিয়ে মন বসে। এইটা আমাদের রুমটা তো দেখিয়ে দিলাম। এটা থেকে দেখো না ভিউটা। রুমের, হ্যাঁ, ভিউটা দেখিয়ে দিয়েছি রুমের ভেতর থেকে। এবার দেখাই বাথরুমের ভিউটা। বাথরুমেও স্নান করতে করতে ভিউ দেখা যাবে, যদিও পর্দা দিয়ে বন্ধ করা। বাথরুমটা দেখিয়ে দিই। সুন্দর বাথরুম, গিজার আছে, শাওয়ার আছে, একদম ওভারহেড শাওয়ার। এবার ভিউটা দেখো এখান থেকে, ভিউ। এটাও কাঁচ খুললে পুরোটা ভিউ দেখা যাবে, কাঁচটা আর খুলছি না। হ্যাঁ, এবার বেরোবো, বেরিয়ে লাঞ্চ করবো। লাঞ্চ ফাঞ্চ করে এখানে লোকাল কিছু সাইট সিন আছে, সেগুলো করতে যাবো। এইটা এখানকার এদের গাড়ি নিতে হয়। আমরা যে গাড়ি করে ঘুরে আসলাম সেটা এখন এখানে দুদিন থাকবে। এদের লোকাল গাড়ি নিয়ে আমরা এখানকার লোকাল সাইট সিনগুলো করবো। উফ, কি দারুণ লাগছে পিছনটা, অসাধারণ লাগছে। এখানকার লোকাল যে মার্কেটে রয়েছে সেই মার্কেটে এসছি, এখানে লাঞ্চ করবো। তাই না? হ্যাঁ, বাঁকার খানি তো ভালো। সন্ধ্যাবেলা খাবো। হ্যাঁ, এই যে আমাদের রেস্টুরেন্ট, এইটা এর নিচে যেতে হবে, ভিতরটা গিয়ে দেখাচ্ছি। এই জায়গাটার সাথে অনেকটা লের মার্কেটের ভিতরটা অনেকটা মিল, কিন্তু এইখানটা একটু ফাঁকা ফাঁকা। লের মার্কেটটা আরেকটু বেশি, মানে অনেক বেশি দোকান ছিল লেরতে। হ্যাঁ, আমি একটু হিমালয়ান বেকারিতে ঢুকছি। খাবারের জন্য বসে আছি সবাই খাওয়া করে। জিনিস পান পান পান, পান এখানে এত বড় প্যাকেটে পান। সন্ধ্যাবেলার জন্য কিনে নিলাম, যদি খিদে পাই তাহলে ধরো। মেনুতে অনেক কিছুই রয়েছে, তবে ওরা বললো বেশি জিনিস নেই, এখানে লিমিটেড কিছু জিনিস পাওয়া যাবে, যেমন মোমো, থুপ্পা, ফ্রাইড রাইস। তো আমরা মোমো আর ফ্রাইড রাইস অর্ডার করেছি। ভাই সাহেব, আধা ঘন্টা বলেছিল ওয়েট করতে হবে, এক ঘন্টা পরে এটা পেলাম। টেস্টটা খুব ভালো, কিন্তু ওয়েটটা অনেক করতে হলো। কেমন লাগছে টেস্ট? ভালো, খুব এটা কনসেপ্টটা ভালো। আমরা ভেজ চিজ মোমো বলেছিলাম, মোমোর ভিতরে ভেজটা আছে মোমোটা। আর বাইরে চিজ। আলাদা করে চিজ দিয়েছে, ভালো। অন্য চিজ। প্রথম ফার্স্ট পয়েন্টে এসেছি, সানি লেক। লাভটা ভেঙে গেছে। জি, I love Jhaskar লেখা রয়েছে। এখানে ফার্স্ট আছে হচ্ছে স্পট সানি হচ্ছে সানি এই যে লেক। পুগাভেল
উগা ভ্যালি যদি কেউ আছে দেখে থাকে আমাদের এটা দেখে মনে হবে গাড়িতে না ঘরে ট্রাইপডটা তো আনা হয়নি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাও হয়তো যখন আরও জল আসবে এখানটাও পুরো জলে ভরে যাবে, কারণ নিচটায় পা দিলে বোঝা যাচ্ছে ডেবে ডেবে যাচ্ছে। আর এইখানে যে জলটা দেখা যাচ্ছে খুবই অগভীর, নিচটা দেখা যাচ্ছে। পদ্ম সম্ভবের মূর্তি হোপফুলি। বৌদ্ধ গুরু পদ্মসম্ভবের নাম অনুসারেই এই শহরের নামকরণ করা হয়েছে। আর এই জায়গাটার পরিবেশ এতটাই শান্ত ছিল যে মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা শুধু এইখানেই বসে থাকি। নদীর কলকল শব্দের সাথে প্রেয়ার ফ্ল্যাগের মৃদু দোলার আওয়াজ সব মিলে যেন একটা অন্যরকম সুর তৈরি হচ্ছিল। সত্যি বলতে এই জায়গাটা ছেড়ে একদম যেতে ইচ্ছা করছিল না। এটা আসলে একটা জলের সোর্স, ওইখান থেকে উঠছে, সেটাই স্রোত হয়ে বেরিয়ে যাচ্ছে একটা নদীতে মিশছে গিয়ে। আর ওরা কিছুটা জায়গা আর কি পাথর দিয়ে দিয়ে ঘিরে রেখেছে, সেখানকার জন্য ওই জায়গাটা আর কি একটা লেক মতো সৃষ্টি হয়েছে। সুন্দর জায়গাটা, খুব মজা হলো। মুখ ফুক ডোবালাম জলে, ঠান্ডা জল একদম চিল। চলো এবার নেক্সট ডেস্টিনেশন। এখানে একটা মনেস্ট্রি, এই ডান দিকেই রয়েছে ওই যেখানে গেছিলাম আমরা সানি লেক, এটার উপরেই একটা রয়েছে মনেস্ট্রি, সানি কারি খার এখানকার নাম। অনেক পুরনো দেখে মনে হচ্ছে। ভেতরে কি পেন্টিং আছে? এখানে সব রেনোভেশন চলছে, অনেক পুরনো দেখেই মনে হচ্ছিল বাইরে থেকে, সেগুলোই সব কালার করছে। এটাই কিন্তু ওই সানি লেক, যে লেকটায় আমরা গেছিলাম। তবে এটা রাস্তার ধার থেকে দেখা যাচ্ছে বলে ওরকম মনে হচ্ছে না। ওই জায়গাটা পয়েন্টটা যেতে গেলে একটুখানি ভেতরে ঢুকতে হয়। এটা রাস্তার ওপর থেকে কিছুটা অংশ দেখা যায় আর কি। কিন্তু পাহাড়ে বেরোলে একটা কথাই আছে, সামনে কখন কি চমক আসবে কিছুই বোঝা যায় না। তাই আমাদের সামনেও কি একটা অপেক্ষা করছিল আমরা এখনো পর্যন্ত আজ করতে পারিনি। সামনে আসলেই বুঝতে পারবে কি হবে। খারসা মনেস্ট্রিতে যাচ্ছিলাম, এই ওপরে মনেস্ট্রিতে, কিন্তু আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। ড্রাইভার এখন গেছে কিছু পার্টস আনতে। তবে যেখানটা খারাপ হয়েছে সেই জায়গাটা জাস্ট দেখো একবার, জায়গাটা পিছনটা দেখো। সাধারণ জায়গা, কিন্তু আমাদের আরো অনেকগুলো পয়েন্ট বাকি আছে এখন। দেখা যাক আজকে কতগুলো হয়, না হলে কালকে তো থাকছি, কালকে দেখে নেবো। আমার আশা চলে এসেছি, আমাদের গাড়ি ফাড়ি ঠিক হয়ে গেছে, এসে গেছি খারসা গুম্পা। এখান থেকে পাহাড়গুলো, যে বরফের পাহাড়গুলো আছে, অনেক নিচু, উপর থেকে আরো ভালো দেখা যাবে। হ্যাঁ, এখানের ভিউ পয়েন্ট একটু দেখি।
ভিডিওতে তাও মনে হচ্ছে অনেক দূরে, কিন্তু সামনাসামনি দেখে মনে হচ্ছে একদম এক লাফেই পৌঁছে যাওয়া যাবে ওই পাহাড়ের ওপর। আর ওই মনেস্ট্রিটা হচ্ছে ওই দিকে, ওই উপরে। এটা মনেস্ট্রি বন্ধ হয়ে গেছে, অব্দি যাওয়া যাবে। এখান থেকে পুরো নিচের গ্রামটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই মনেস্ট্রি একদম টপ। দারুণ লাগছে নিচটা দেখতে। এটা আমাদের লাস্ট স্টপ শিলা ওয়াটারফলস। এখানটা রোদটা থাকলে আর একটু আগে আসলে, রোদের মধ্যে দেখলে ভালো লাগতো, অন্ধকার হয়ে গেছে। কনস্ট্রাকশনের কাজ চলছে, রেনোভেট করছে এখানে। হ্যাঁ, ক্যাফে রেস্টুরেন্ট ছিল, এটা বন্ধ। রাস্তা সেরকম কিছু নেই, কোনো রকম একটা যাওয়ার সরু একটা রাস্তা করে রেখেছে। এটা হচ্ছে ওয়াটারফলস। আজকের দিনটা সত্যিই খুব দারুণ কাটলো। পাদুং শহর, মনেস্ট্রি, অনেকগুলো মনেস্ট্রি দেখলাম, সানি লেক, প্রত্যেকটা জায়গারই একটা আলাদা সৌন্দর্য আছে। তবে আমাদের এই যাত্রা কিন্তু এখানেই শেষ হয়নি। আগামী পর্বে আমরা যাব এক অন্য জায়গায়, যেটার জন্য আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি অপেক্ষা করে আছি, একটা অসাধারণ হিমবাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা কমেন্ট করে জানাবেন আজকের কোন জায়গাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো। দেখা হবে পরের পর্বে, ভালো থাকবেন। আরে গান বন্ধ হয়ে গেছে। কি সমস্যা? ওটা বন্ধ হয়ে গেছে। বাহ